প্রিয় হাজিরিন, আমাদের আজকের আলোচনার বিষয় হলো মানব জীবনের স্তরসমূহ, মানুষের জীবনের ভাগসমূহ, অধ্যায়সমূহ। আমাদের এই জীবনকে আল্লাহ তাআলা কয়েকটি ভাগে ভাগ করেছেন, সেই ভাগ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সবাই জানি যে আমরা এই পৃথিবীতে একসময় ছিলাম, পৃথিবীতে আমরা ছিলাম না। আমাদের আসার আগে এই পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। কাদের বসবাস ছিল? জিন জাতির বসবাস ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, তো উনি বলেন যে আমাদের পৃথিবীতে প্রেরণের আগে 2000 বছর আগেই আল্লাহ তাআলা জিন জাতিকে ধ্বংস করে দেন। অনেকেই বেঁচে যায়, এখনো যাদের অস্তিত্ব আমরা অনুভব করি, আমরা বুঝি। তো আমাদের আগে এই পৃথিবীতে বসবাস ছিল জিন জাতি। তো তারা আল্লাহর ইবাদত ইবাদত বন্দেগী করত, কিন্তু একটা সময় এসে তারা পথভ্রষ্ট হয়ে যায়, মারামারি হানাহানি করে, খুনাখুনি করে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠিয়ে তাদের ধ্বংস করার জন্য ফেরেশতাদের পাঠান। তো ফেরেশতারা অনেককেই হত্যা করেন, কিন্তু অনেকে আবার পালিয়েও যায়, বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। তো পরবর্তীতে এই যে ইবলিশ, যে লিডার অফ জিন, শয়তান, এই ইবলিশকে ফেরেশতারা আকাশে নিয়ে যান এবং সেখানে সে বড় হতে থাকে এবং সে একসময় এত ইবাদত বন্দেগী করে যে সে ফেরেশতাদের সর্দার হয়ে যায়। তো যাই হোক, এরপরে 2000 বছর পৃথিবীতে আল্লাহ তাআলা নতুন কোনো জাতি পাঠান নাই। তো এক সময় তিনি ফেরেশতাদের ডাক দিয়ে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা সৃষ্টি করবো। সেটাই আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, প্রেরণ করবো। ফেরেশতারা বললেন আতাজালু ফিহা, আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন মাইয়ুফসিদু ফিহা, যারা ফাসাদ করবে, ওয়ায়াসফিকু দিমা, এবং রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার প্রশংসা করছি, আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি প্রশংসার সাথে, ওয়া নুকাদ্দিসু লাকা, এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করবো। খলিফা মানে প্রতিনিধি, একের পর এক যারা আসেন, এরপরে যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বিধান বাস্তবায়ন করে, আল্লাহর বিধি মোতাবেক যারা জীবনযাপন করেন, তাদেরকে বলা হয় খলিফা। তো ফেরেশতারা ভেটো দিলেন যে আপনি আবার সেখানে এমন কাউকে পাঠাবেন যারা রক্তপাত করবে, ঝগড়া ফাসাদ করবে। কারণ আগে যে জাতি ছিল তারা তো ঝগড়া ফাসাদ করেছে, তো তারা মনে করলেন যে এই জাতিও কি করবে, ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত করবে। অতএব আল্লাহকে বললেন কি দরকার, আমরা তো আপনার প্রশংসা করছি, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। অনেক বর্ণনা আছে, তার মধ্যে এটি একটি মাশহুর বর্ণনা। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। পৃথিবীতে আমাদের আগে থেকেই কি ছিল, এখানে অন্য একটা জাতি বসবাস ছিল। তো আল্লাহ তাআলা বললেন যে তুমি পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। তো জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। তো যেখান থেকে মাটি নিয়ে যায়, মাটি বাধা দেয়, মাটি বলে যে আমাকে নিও না। তো ফেরেশতা তার অনুরোধ শুনে আবার চলে যায়। এভাবে পরপর 3 বার হয়। এরপরে আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা পাঠান মাটি নেওয়ার জন্য।
এবং তিনি মাটি নিয়ে চলে যান। বলেন তো সেই ফেরেশতাকে কে? সেই ফেরেশতার নাম কি? মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি আমাদের জান কবজ করে থাকেন। তিনি আর মাটির নিষেধ শোনেন না, মাটি নিয়ে যাওয়া হয়। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং তার বডি স্ট্রাকচার হলো 60 হাত। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে আকাশে রেখে দেন। এরপরে এক সময় সেই বডির মধ্যে, সেই স্ট্রাকচারের মধ্যে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন, সুবহানাল্লাহ, এবং তিনি নাড়াচাড়া শুরু করে দেন এবং আল্লাহ তাআলা হাসি নেন। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা করেন, সুবহানাল্লাহ। এই হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। ইনি হলেন আমাদের আদি পিতা, যাকে পৃথিবীর সব স্থানের মাটি দিয়ে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। তিনি আদি মানব, তিনি সবার পিতা। হাজিরিন, তো আল্লাহ তাআলা তাকে বানিয়ে আপনার জান্নাতে বসবাস করা এবং তার পাঁজর থেকে আপনার তার স্ত্রীকে সৃষ্টি করেন এবং উভয় জান্নাতে বসবাস করতে থাকে। তো এই যে মানুষের সূচনা, তো এই সূচনা থেকে নিয়ে আমরা আলোচনা করব শেষ পর্যন্ত। তো এখন বিষয়টা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টির পর আপনার তার পিঠে হাত রাখেন, তার পিঠ থেকে। এখন এইগুলোর ধরন কেমন এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর হাত আছে কেমন আমরা জানি না, আল্লাহর চোখ দেখেন কিভাবে দেখেন আমরা জানি না, কারণ এগুলো আমাদেরকে বলা হয় নাই। আপনি যেভাবেই কল্পনা করেন না কেন, আপনি আল্লাহকে কল্পনায় আনতে পারবেন না, সম্ভব না। কারণ আল্লাহর ব্যাপারে আমাদের জানি তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আছেন, বাট আমরা কোনোভাবে তাকে আমাদের ধারণার মধ্যে নিয়ে আসতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি আদম সন্তানকে বের করেন, যেটাকে রূহের জগৎ বা আলমে আরওয়াহ বলা হয়। সেই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে সূরা আরাফের বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, إذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون। আল্লাহ তাআলা বলেন, যখন আখাযা রাব্বুকা, তোমার রব বের করে আনলেন, মিন বানি আদম মিন যুহুরিহিম, বনি আদমের পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে বের করে নিয়ে আসলেন, যুররিয়াতাহুম, তার সন্তান সন্ততিকে, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদেরকে তাদের নিজেদের ব্যাপারে সাক্ষী রাখলেন। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের ইলাহ নই? আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, সবাই তখন বলল যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু, শাহিদ না, আমরা সাক্ষ্য রাখলাম। এই যে প্রথম স্তর আলমে আরওয়াহ, রূহের জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যায় আসছে যে আপনার আদম আলাইহিস সালাম থেকে তার সন্তানদের বের করে, তার ওরস থেকে যারা হবে একদম সরাসরি, এবং পরবর্তীতে যারা তাদের ওরস থেকে যারা হবে তাদেরকে বের করে নিয়ে আসেন, এবং তাদের ওরস থেকে যারা আসবে তাদেরকে বের করে নিয়ে আসবে। এমনি ভাবে আমার আপনার পিঠ থেকে আমার যে সন্তান বের হবে তাকেও এভাবে পর্যায় করে বের করে নিয়ে আসেন। আল্লাহু আকবার। হাদিসে আসছে, নবীজি বলেন যে তাদের এই পিপিলিকার আকারে আরাফাতের ময়দানে যেখানে কিয়ামত হবে সেখানে তাদেরকে নামানো হয়। সুবহানাল্লাহ। সেটা রূহের জগতে, সেটা প্রকৃতি আল্লাহই ভালো জানে।
তবে কোরআনে এই বর্ণনা আসছে যে আল্লাহ তাআলা বনি আদমের, এখানে কিন্তু আদম সন্তানদের নট অনলি আদম বলা হয়েছে এবং বহু বছর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পর্যায়ক্রমে আমার বাবার পিঠ থেকে আমি, আমার পিঠ থেকে অমুক, এভাবে কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের রূহ, প্রত্যেকের আত্মা আল্লাহ তাআলা বের করে নিয়ে আসেন সুবহানাল্লাহ। এরপরে তাদের কাছ থেকে স্বীকৃতি নেন। কি স্বীকৃতি নেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? তখন কিন্তু সমস্ত রূহ বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, এবং শাহিদনা, আমরা সাক্ষী থাকলাম, আমরা সাক্ষী হলাম। আল্লাহ এই কাহিনীটা কেন ঘটিয়েছেন? পরবর্তীতে আল্লাহ বলতেছেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন, এটাই জন্য যে যেন তোমরা কিয়ামতের দিন বলতে না পারো আমরা গাফিল ছিলাম, আমরা অজ্ঞ ছিলাম। কিয়ামতের দিন যেন এটা বলতে না পারো আমরা জানতাম না। আপনি জানেন আমাদের প্রভু দুনিয়াতে এসে ভুলে গেছি, শিরক করেছি, অবাধ্য হয়েছি, এটার কারণের জন্য আমরা বলতে না পারি যে আমরা অজ্ঞ ছিলাম। মানুষের ফিতরাত হলো মানুষ তাওহীদের উপরই জন্মগ্রহণ করে, মুসলমান হয়েই কি করে? জন্মগ্রহণ করে। এই জন্য শিশুরা মারা গেলে কোথায় যায়? জান্নাতে চলে যায়। সেটা হোক বিধর্মীর ঘরে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিকের ঘরে হোক। কোন নাবালেগ শিশু যদি মারা যায় সে কোথায় যাবে? জান্নাতে যাবে, কারণ সে তাওহীদের উপরই জন্মগ্রহণ করে, অথবা তার বাবা তাকে পথভ্রষ্ট করে ফেলে। কেউ ইহুদি বানায়, কেউ খ্রিস্টান বানায়, কেউ আবার সন্তানকে জাহান্নামী বানায় ফেলে। যারা আমরা সন্তানকে যেই শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই শিক্ষা আমরা দেই নাই। আজকে আমার আপনার সন্তান আল্লাহ তাআলাকে তার কর্মের মাধ্যমে আল্লাহ যে রব সেটার পরিচয় সে দিচ্ছে না। আল্লাহ তাআলা বলতেছেন আমি এই কাহিনী এর জন্য করলাম যাতে করে তোমরা বলতে না পারো আমরা গাফিল ছিলাম। কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলার কাছে এই কথা আমরা না বলতে পারি। এবং আরো একটা কারণ আল্লাহ তাআলা বলেন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, অথবা এটা যেন বলতে না পারো আমাদের পূর্বপুরুষ তারা শিরক করেছে, আমরা হলাম তাদের পরবর্তী বংশধর, এই জন্য আমরা শিরক করেছি, সুতরাং তাদের কারণে কি আমাদেরকে শাস্তি দিবে? তাদের কারণে কি আমাদের শাস্তি দিবে? প্রিয় হাজিরিন, এই যে স্বীকৃতি দিলেন রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দুনিয়ার সব জায়গায় রব আছে না নাই? আছে না নাই? নামাজে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা, প্রত্যেকটা জায়গায় আমাদের রবকে আমরা স্মরণ করি। আবার কবরের প্রথম প্রশ্ন কি হবে? মার রব্বুকা, তোমার রবকে। অতএব এই যে পরিচয় আল্লাহ দিয়েছেন সেই পরিচয় যদি আমরা ধরে না রাখি তাহলে আমরা কি করবো? আখিরাতে ধরা খেয়ে যাবো। প্রিয় হাজিরিন, তাহলে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বের করে আমলের কাছ থেকে কি নিয়েছিলেন? স্বীকৃতি নিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বললেন ইয়া আদম উসকুন, হে আদম, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما, সেখান থেকে ইচ্ছা হয় তোমরা খাও, যেখান থেকে ইচ্ছা হয় তোমরা খেতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, কিন্তু এই গাছের নিকটবর্তী তোমরা হয়ো না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আল্লাহ তাদেরকে জান্নাতে বসবাস করালেন এবং একটা কথা বলে দিলেন যে ভুলেও এই গাছের নিকটবর্তী হয়েও না। আল্লাহ কিন্তু বলেন নাই ফল খেয়েও না, কি বলেছেন? গাছের নিকটবর্তী হয়েও না। এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। সেটা হলো কেউ যদি গুনাহের নিকটবর্তী হয় সে গুনাহ করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে গাছের ধারে কাছেও যাও না, কারণ যখন আমরা ধারে কাছে গিয়েব তখন সেটাতে কি হয়ে যাব? যার কাছে মোবাইল ফোন নাই, অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন নাই, তার কি গুনাহ করার সম্ভাবনা আছে ফোন দিয়ে? একজনের কাছে বাটন ফোন আছে, তার কি এই ফোন দিয়ে গুনাহ করার সম্ভাবনা আছে? নাই। এরপরে একজন দেখা গেছে তার বাসায় ওয়াইফাই নাই, টেলিভিশন চ্যানেল নাই, যার বাসায় আছে, দুজনের কর্ম কি এক হবে? তাহলে বোঝা গেল গুনাহের পড়া তো দূরে থাক, গুনাহের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ বললেন জান্নাতে বসবাস করো আর তোমরা কি করতে থাকো, যেখান থেকে ইচ্ছা খাও, তবে এই গাছের নিকটবর্তী হইও না। ফাযাল্লাহুমুশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। অতঃপর শয়তান তাদের প্ররোচিত করলো এবং তারা এই গাছের নিকটবর্তী গেল, ফল খেয়ে ফেললো। শয়তান ফল তাদের প্রসারিত করার কারণে তারা ফল খেয়ে ফেললেন। শয়তান কেন আব্বাজানের সাথে শত্রুতা করলো? এই জন্য শত্রুতা করলো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, তৈরি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতাদের নির্দেশ দিলেন যে তোমরা আদমকে সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো কিন্তু ইবলিস করলো না। আবা মুস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো, অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে সে মনে করলো যে আদমের কারণেই আমার এই দশা, অতএব সে আল্লাহর কাছ থেকে সময় চেয়ে নিল। ইয়াউমা ইউবাসুন পর্যন্ত সময় চেয়েছিল, পুনরুত্থান দিবস পর্যন্ত সে সময় চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দেন নাই, দুনিয়া ধ্বংস পর্যন্তই তাকে সময় দেওয়া হয়েছে। তো এই যে শত্রুতা শুরু হয়ে গেল, সে কারণে জান্নাতে আমাদের মা বাবাকে কি করলো? ওয়াসওয়াসা দিল এবং তারা সেই ওয়াসওয়াসায় প্রসিত হয়ে গেল। শয়তান বড় মিথ্যুক, সে আল্লাহর নামে কসম করে বলল আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি কি তোমাদের একটা বিষয় বলবো যেটা করলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হবে? তাহলে ওই গাছের ফল খাও। নাউজুবিল্লাহ। আল্লাহর নামে মিথ্যা কসম করে সে তাদেরকে প্রসিত করলো। আর মানুষ তো সহজ সরল, চিন্তা করলো আল্লাহর নামে কসম করে বলতেছে, এটা কি মিথ্যা হতে পারে? তারা খেয়ে ফেলে। এরপরে আপনার আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হলেন এবং তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ। অতঃপর শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল এবং তারা যেখানে ছিল সেখান থেকে বের করে ছাড়লো, জান্নাত থেকে বের করে ছাড়লো। وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ। আর আমি তাদেরকে বললাম তোমরা একজন আর একজনের শত্রু। وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ। অথবা তোমাদেরকে পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করতে হবে। এই জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন কুল্লা বিতু মিনহা জামিআ। আমি তাদেরকে বললাম তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা নেমে যাও, পৃথিবীতে চলে যাও, অথবা আমার পক্ষ থেকে যখন হেদায়েত আসবে আর যারা সেই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই যে দুনিয়াতে আল্লাহ পাঠায় দিলেন জান্নাত থেকে, এই দুনিয়ার জীবন এটা হলো আমাদের মানব জীবনের দ্বিতীয় স্তর, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় পর্যায়। হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের বাবাকে নামায় দিলেন হলো
এই ভারত উপমহাদেশে শ্রীলঙ্কায় এখনো আদম পিক্স একটা পাহাড় আছে, সেখানে ওনার পায়ের ছাপও আছে 6 ফিটের মতো লম্বা, সুবহানাল্লাহ। এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে নামা দিলেন জেদ্দায়, জাদ্দাতুন থেকে, অর্থাৎ দাদি নানি। তো জেদ্দাতে নামায় দিলেন। দুইজনের প্রায় সাক্ষাৎ হয়, কোনো বর্ণায় আসছে 200 বছর পরে, কোনো বর্ণায় আসছে 300 বছর পরে দুইজন আরাফাতের জায়গায় দুজনের সাক্ষাৎ হয়, সুবহানাল্লাহ। এই 300 বছর তারা কাঁদতেই থাকেন একটা ভুলের জন্য। আর আমরা প্রতিদিন কত ভুল করে যাচ্ছি, কত নাফরমানি করে যাচ্ছি, কোনো অনুশোচনা নাই, কোনো তাওবা নাই, ইস্তেগফার নাই, গুনাহ থেকে প্রত্যাবর্তন করার কোনো আকাঙ্ক্ষাই আমাদের নাই, প্রতিনিয়ত গুনাহ করেই যাচ্ছি। আর আমাদের আব্বাজান একটা ভুলের জন্য তিনি 300 বছর কান্নাকাটি করেছেন। অবশেষে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং তার স্ত্রীর সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা দুনিয়ায় মত্ত হয়ে আছি, কিন্তু বাস্তবে আপনি যদি চিন্তার জগতে হারিয়ে যান তাহলে দেখবেন যে আসলে দুনিয়া কিছুই নাই, নাকি কিছুই নয়, ধোঁকার মধ্যে আছি। প্রিয় হাজিরিন, দুজনের সাক্ষাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অংশ থেকে প্রায় 241 জন ছেলে মেয়ে এই পৃথিবীতে প্রেরণ করেন, সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় হয় সবাই, একজন শুধু আলাদা হন। বলেন তো তার নাম কি? একজন বলছে মাশাআল্লাহ আমাদের হাসান মুয়াজ্জিন সাহেবের ছেলে, ও আগের প্রশ্নেরও জবাব দিয়েছে আলহামদুলিল্লাহ। শীষ আলাইহিস সালাম তিনি এককভাবে হবেন, আর বাকি সবাই 120 জোড়া, সবাই জোড়া, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। বিশাল ইতিহাস, এটা থেকেই কুরবান ইতিহাস আসে। এরপরে মানে ক্রস করে বিবাহের ব্যবস্থা ছিল। এই বছর যে ছেলে মেয়ে হয়েছে, পরের বছর যে ছেলে মেয়ে হয়েছে, এভাবে এই বছরের ছেলে পরের বছরের মেয়ে, এই বছরের মেয়ে পরের বছরের ছেলে, এইভাবে বিবাহের ব্যবস্থা ছিল। এখন আল্লাহ বন্ধের মধ্যে বিবাহ কি করেছেন? হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ মাটি দিয়ে, সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। একবারে পৃথিবী থেকে এই মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সরাসরি সৃষ্টি করেছেন। এরপর তাদের অংশ থেকে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন। এটাই এখন সিস্টেম আছে। এখন আর মাটি দিয়ে সরাসরি কোনো মানুষ সৃষ্টি করা হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, অতঃপর আমি বানিয়েছি, সুম্মা জাআলনাহু, অতঃপর তাকে বানিয়েছি নুতফাতান, শুক্র বিন্দুতে, ফি করারিন মাকিন, এবং তাকে সংরক্ষণ করেছি সংরক্ষিত আধারে, সুবহানাল্লাহ। মাতৃগর্ভে কত বিজ্ঞান, কত আলোচনা, এখানে আমরা তো এইগুলো ব্যাপারে চিন্তাই করি না। যারা ডাক্তার, অনেক ডাক্তার, শুধু জাপানের একজন ডাক্তার এই মাতৃগর্ভের ভ্রূণ নিয়ে গবেষণা করে তিনি মুসলমান হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এরপরে তাকে আমি স্থাপন করি সংরক্ষিত আধারে। মায়ের রেহেম হলো সংরক্ষিত আধার, নিরাপদ জায়গা। আল্লাহ তাআলা শুক্রবিন্দুকে সেখানে স্থাপন করেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর আমি এই শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে, সুবহানাল্লাহ। সুম্মা ফালাকাতাল ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, অতঃপর আমি এই রক্তপিণ্ডকে পরিণত করি মাংসপিণ্ডে। ফাখালাকনাল মুদগাতা ইযামান, অতঃপর এই মাংসপিণ্ডকে আমি পরিণত করি হাড়ে। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর এই হাড়কে আমি আবৃত করে দেই মাংস দ্বারা, সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর আমি তাকে অন্য একটা সৃষ্টিতে পরিণত করি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কতই না বরকতময় তোমাদের রব যিনি সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি
দ্বিতীয় স্তর যেটা মায়ের পবিত্র রেহেমে, এই রেহেমে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে এই মানুষকে প্রেরণ করেন। নবীজি বলেছেন যে তোমরা নুতফায় থাকো 40 দিন, মুদগায় থাকো 40 দিন, এরপরে ইদামায় থাকো 40 দিন, এরপরে 120 দিন যখন হয়ে যায় একজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে রূহ নিয়ে প্রবেশ করেন, সুবহানাল্লাহ, এবং তার দেহের মধ্যে সেটা স্থাপন করে দেন এবং 4টা জিনিস লিখে দেন। কয়টা জিনিস? তার ছেলে হবে না মেয়ে হবে, তার রিজিক, এরপরে তার মৃত্যু এবং সেই সৌভাগ্য না দুর্ভাগ্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে মাতৃগর্ভে চলে আসলেন, এরপর আল্লাহ তাআলা আমাদের স্মরণ করে দিলেন, মনে রেখো সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এরপর অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর অবশ্যই পুনরুত্থান দিবসে তোমাদেরকে আবার সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ, পুনরুত্থান দিবসে আবার তোমাদের কি করা হবে? পুনরায় উত্থান করা হবে, উত্থিত করা হবে। প্রিয় হাজিরিন, এটা গেল আমাদের দ্বিতীয় স্তর, মায়ের পেট। এরপর আল্লাহ তাআলা এই স্তর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন। মায়ের পেটে আমরা 9 মাস বা 10 মাস আমরা অবস্থান করি। প্রিয় হাজিরিন, এই পবিত্র রেহেম এখন নষ্ট হয়ে যাচ্ছে, জেনা, ব্যভিচার, পরকীয়া, বিভিন্ন কারণে এখন কি হয়ে যাচ্ছে? রেহেম, মায়ের রেহেম নষ্ট হয়ে যাচ্ছে। আজকে কাফের বেঈমানেরা টার্গেটিং করে আমাদের মা বোনদের সতীত্ব নষ্ট করার জন্য, তারা যেন আমাদের আগত প্রজন্ম যেন ধার্মিক না হয়, এই জন্য তারা উঠে পড়ে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করছে। এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে প্রেরণ করেন, এটা হলো পরীক্ষার জায়গা। রূহের জগৎ সম্পর্কে আল্লাহ কোনো প্রশ্ন করবেন না। মায়ের পেটের 9 মাস 10 মাসের ব্যাপারে আমরা কি খেয়েছি, কি করেছি, সেগুলো নিয়ে আল্লাহ তাআলা কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ তাআলা এই যে দুনিয়ায় প্রেরণ করেছেন, এই দুনিয়া নিয়ে যত আমাদেরকে প্রশ্ন করবে, এটাই সময় লাগে। একটা আল্ট্রাসোনোগ্রামে দেখা গেছে 2 ভাই পেটের মধ্যে আছে, এই মায়ের পেটেই মারামারি করতেছে। চিন্তা করা যায়, সুবহানাল্লাহ। এবং গবেষকরা বলেন যে মায়ের পেটেই তারা অনেক কিছু হাসে, কাঁদে, ছুটাছুটি করে, একজন আরেকজনকে আঘাত পর্যন্ত করে। তো ওই 2 জগতের ব্যাপারে কোনো কি নাই, কোশ্চেন নাই। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে প্রেরণ করলেন। আল্লাহ বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়সি আজাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে প্রেরণ করে বললেন যে জেনে রাখো, এই দুনিয়ার জীবন কিন্তু খেল তামাশা, ক্রিয়া কৌতুক ব্যতীত কিছুই নয়। দুনিয়ার জীবন হলো চাকচিক্যময়, দুনিয়ার জীবন হলো চাকচিক্যময় এবং সম্পদের আধিক্য এবং সন্তান সন্ততির আধিক্য নিয়ে গর্ব করার বিষয়। এই দুনিয়া খেল তামাশা, ক্রিয়া কৌতুক ব্যতীত কিছুই নয়। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, তুমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এটা উদাহরণ হলো ثم يهيج فترى بصرا كمثل غيث أعجب كفارا نباته। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার উদাহরণ হলো আমি কি করি, বৃষ্টি প্রেরণ করি, অথবা বৃষ্টি এই সবুজ শস্য উৎপাদন করে। এটা কি করে, কৃষককে আনন্দিত করে। এই যে বৃষ্টির কারণে যে ফসলাদি হয়, এটা কৃষককে কি করে, আনন্দিত করে। তুমি দেখবা এইটা এক সময় হলুদ বর্ণ ধারণ করে, হলুদ হয়ে যায়।
সুম্মা ইয়াকুনু হুতামা, অতঃপর সেটা খড়কুটোয় পরিণত হয়ে যায়। মানব জীবনের উদাহরণ তো এরকমই, যে আমার সম্পদ হলো, ছেলে মেয়ে হলো, আমি খুশি হলাম কৃষকের মতো, কিন্তু শেষ পরিণত হলো এক সময় আমাদেরকে এই দুনিয়া থেকে বিলীন হয়ে যেতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন এটা হলো দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, খেলতামাশার দুনিয়া, কিন্তু ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, কিন্তু আখিরাতে রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এবং আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্ট। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই নয়। দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই নয়। প্রিয় হাজিরিন, এই দুনিয়াটাই হলো আমাদের তৃতীয় স্তর। এই দুনিয়া থেকে একসময় আমাদেরকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আর দুটো স্তর বাকি আছে। দুনিয়া নিয়ে অনেক আলোচনা আছে। দুনিয়াটাই হলো পরীক্ষার ক্ষেত্র। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের পাঠাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়াতে তিনি প্রেরণ করেছেন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। এরপরে দুনিয়ার জীবন এক সময় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। দেখতে দেখতে আমাদের একবারে হায়াত কমে যাবে। আমাদের পূর্বপুরুষ যারা আছে, আমাদের অনেকে দাদা নাই, নানা নাই, আর দাদার বাবার কথা তো বাদই দিলাম, অনেকের বাবাও চলে গেছে, এবং এবার পালা হলো আমাদের। আমরাও এক সময় কি হয়ে যাব? চলে যাব। আল্লাহ এটাই বলেছেন যে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা মাইয়িতুন, অবশ্যই তোমাদেরকে মরতে হবে। এই মৃত্যুতে আমাদের কারো হাত নেই। এরপরে তোমাদের আবার পুনরায় উত্থিত হবে, তোমাদের পুনরায় জীবিত করা হবে। প্রিয় হাজিরিন, মৃত্যুর সময় যখন ধীরে ধীরে চলে আসবে একজন মানুষ, শেষ সময় চলে আসবে, তার জীবনের সমস্ত বিষয়গুলো তার মনে পড়ে যাবে এবং তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমার কাছে ফিরে আসতে হবে। প্রিয় হাজিরিন, এই যে মৃত্যুর যন্ত্রণা, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। সেটা আল্লাহ কোরআনে কিভাবে চিত্রায়িত করেছেন? কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ তাআলা বলেন কখনো নয়, যখন প্রাণ ঠোঁটের কাছে চলে আসবে, ওষ্ঠাবদ্ধ হবে, একবারে সীমানের জীবনের শেষ সময় চলে আসবে, তাকে বলা হবে কে তোমাকে রক্ষা করবে, তাকে বলা হবে কে তোমাকে রক্ষা হবে। তখন তার ধারণা হবে এটা হলো বিদায়ের সময়, তখন পায়ের সাথে পা জড়িয়ে যাবে। অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, এরপরে তার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে। প্রিয় হাজির, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় সৃষ্টি, প্রিয় হাবিব, প্রিয় রাসূল, নবীজির যখন মৃত্যুর সময়, তখন উনি পাশে পানি রেখেছেন, পানি, উনি এই পানিতে হাত রাখতেন আর ওনার মুখ মাসল করতেন। ওনার চাদর ছিল, কখনো চাদর দিয়ে মুখ ঢাকতেন আবার খুলতেন, এরপরে বলতেন সুবহানাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাতুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, আল্লাহর প্রশংসা। নবীজিকে পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা নিতে হয়েছে। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস, তিনি বললেন যে নবীজির মৃত্যুর যন্ত্রণা দেখার পরে কারো মৃত্যুর যন্ত্রণা আমার কাছে আর কঠিন মনে হয় নাই। হাজিরিন, এই অবস্থা আমাদের সবাইকে অতিক্রম করতে হবে।
সবাইকে অতিক্রম করতে হবে। বিষ্ণু বললেন আকসিরু যিকরা, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো লাজ্জাতা, দুনিয়ার স্বাদ থেকে কর্তনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো, যেটা তোমাদেরকে দুনিয়ার আনন্দ বিনোদন থেকে আলাদা করে দিবে। আরেকটা হাদিসে নবীজি বলেছেন কাফা বিল মারি ওয়াইদান, মৃত্যুর কথা স্মরণ করো, তোমার ওয়াজের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যারা ঈমানদার মুমিন যারা, তাদেরকেও কষ্ট ভোগ করে দুনিয়া থেকে যেতে হবে, কিন্তু এটাই আল্লাহ তাআলার নিয়ম। কিন্তু মুমিনের কষ্ট তার কাছে কষ্ট মনে হবে না, কারণ কষ্ট না পেলে দেহ থেকে প্রাণ বের হয় না, কিন্তু মুমিন সেটা অনুভব করে না। আল্লাহ তাআলা তাদেরকে সহজেই কি করে দেন, দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দেন। সময় একেবারে শেষে নবীজি উদাহরণ দিয়েছেন, একটা খাঁচার মধ্যে যদি পাখি থাকে আর জানালা যদি খুলে দেওয়া হয়, পাখি সহজেই জানালা দিয়ে কি হয়ে যাবে, গেট দিয়ে বের হয়ে যাবে। আর যদি ওই পাখি দেখে হিংস্র একটা প্রাণী তাকে ধরার জন্য দরজার মুখে বসে আছে, ওই পাখি কিন্তু বের হতে চাইবে না, একেবারে কোনায় গিয়ে আশ্রয় নেবে। ঠিক যারা বদাকার কাফের বেঈমান যারা, তাদের রূহ কিন্তু দেহ থেকে বের হতে চায় না। যারা মুমিন, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে সালাম দেয়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা সালাম দেয় মৃত্যুর সময় যে তোমরা কি করো, জান্নাতে প্রবেশ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে যা ওয়াদা দিয়েছিলেন এবং তোমরা যে কর্ম করতে, সেই কর্মের বিনিময়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মৃত্যু শেষ। এই মৃত্যু কবরকে বলা হয় আলমে বারজাখ, অদৃশ্য জগৎ। আমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এই বারজাখের জগৎ হলো পুনরুত্থান দিবস পর্যন্ত। পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফিনিশ হয়ে যাবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন। এটা আল্লাহ তাআলা বলেছেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন সবাই এই কবর থেকে দলে দলে তারা বের হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। বিচার ফয়সালা হয়ে যাবে, এরপরে তাদের জন্য ফয়সালা হয়ে যাবে জান্নাত নাকি জাহান্নাম। এবং এটাই হলো মানুষের জীবনের চূড়ান্ত স্তর। বিচার ফয়সালা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন, আবার কাউকে জাহান্নামে দিবেন, এবং জাহান্নামে অনন্তকাল চোখ পড়তে থাকবে, জান্নাতে সে অনন্তকাল সে জীবন যাপন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সুন্দর একটা দৃশ্য চিত্রায়িত করেছেন পবিত্র কালামে। আমি আপনাদেরকে পড়ে শোনাই। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া অবলম্বন করেছিল, আল্লাহকে ভয় করে চলেছিল, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করে চলেছিল, এই দিন কিয়ামতের দিন তাদেরকে দলে 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 জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাত আকাশে হলেও সেটা ল্যান্ড আছে কি নাই আমরা শূন্য দেখি, কিন্তু জান্নাতে গিয়ে আবার কি আছে, ল্যান্ড আছে। দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এমনকি তারা জান্নাতের কাছে পৌঁছিয়ে জান্নাতের দরজাগুলো খোলা পাবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, আর জান্নাতের যে ফেরেশতাগুলো থাকবেন তারা বলবেন, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা জান্নাতে প্রবেশ করো এবং সেখানে চিরকাল অবস্থান করো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, আজ
আমরা দুনিয়া নিয়ে মত্ত আছি, নামাজের খবর নাই, রাসূলের আদর্শ অনুসরণের খবর নাই, যাকাতের খবর নাই, আল্লাহর বিধান পালন করার কোনো খবর নাই। দাড়ি পেকে একবারে সাদা হয়ে গেছে, এখনো রাসূলের আদর্শ মুখে দাঁড়িয়ে ওঠে নাই। কবে উঠবে আর আমাদের এগুলো? মরে গেলে কিন্তু ভাই দাড়ি আর গজাবে না। কিয়ামতের দিন আপনাকে দাড়ি বিহীনে উঠানো হবে। সুদ খেতে খেতে মরে গেলে কিন্তু ভাই মাফ হবে না, সুদখোর হিসেবেই উঠানো হবে। আপনি যেভাবে মারা যাবেন আপনাকে সেভাবেই উঠানো হবে। অতএব এই তুচ্ছ জীবনে সব কিছু পরিত্যাগ করে আমাদের উচিত হলো আখিরাতের জীবন গড়ে তোলা। নবীজি বলেছেন, দুনিয়ার জীবনের উদাহরণ হলো এমন মুসাফির যে গাছতলায় একটু সময়ের জন্য বিশ্রামের জন্য কি করে? আশ্রয় নেয়, এরপরে আবার সেখান থেকে উঠে চলে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজির সাথে বসেছিলাম। এই সাহাবী এত বেশি ভালোবাসতেন নবীজিকে, একবারে কদমে কদমে নবীজিকে ফলো করতেন। সুবহানাল্লাহ। বলেন যে আমি একদিন নবীজির কাছে বসেছিলাম, এই হাদিসটা বলে শেষ করে দিব। আমি একদিন নবীজির কাছে বসেছিলাম, এমন সময় একজন আনসার সাহাবী আসলেন, এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এরপরে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম কে? উদ্দেশ্য কি? জেনে নিজে আমল করবে। সুবহানাল্লাহ। আর আমরা জেনে সেটা প্রত্যাখ্যান করি, পরিত্যাগ করি, কখনো কখনো বিরোধিতাও করি। তো নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? নবীজি বললেন, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার আখলাক, চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। এরপরে উনি আরেকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিনদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান? নবীজি বললেন, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী স্তরগুলোর জন্য সে প্রস্তুত গ্রহণ করে। সুবহানাল্লাহ। এখনই আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। প্রিয় হাজিরিন, সকলের প্রতি অনুরোধ হলো, আল্লাহ তাওবার দরজা খুলে রেখেছেন, অতএব যে তওবা করে সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তওবা করে আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। আমাদের প্রতিটি কর্মকাজ যেন আমরা আমাদের আল্লাহ তাআলা রাসূলের দেখানো নির্দেশ মোতাবেক চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।